আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, নানানাদের ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি সুদীর্ঘ এক মাস পরে আপনাদের সামনে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেই ভিডিওটি হচ্ছে আমি এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আনার অথবা বেদানার যে গাছগুলি, এই গাছগুলি আমি ৩-৪ মাস আগে গাজীপুর হাসানসের রুফটপ গার্ডেন থেকে নিয়ে এসেছি। সেটি অবশ্য আমি আপনাদের আগেও এটার উপর ভিডিও দিয়েছি। আজকে ভিডিও দিতে যাচ্ছি এই গাছগুলি আমি কিভাবে রোপণ করেছিলাম এবং কিভাবে পরিচর্যা করি সেই সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আরেকটি কথা বলতে চাই, মাঝখানে আমি অসুস্থ ছিলাম বলে আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এখন অনেকটা সুস্থ হয়েছি। তা আমিও মাঝে মাঝে চিন্তা করেছি যে 1 মাস হয়ে গেল আপনাদের সামনে আমি কোনো নতুন ভিডিও দিতে পারছি না বলে আমি খুব ব্যথিত। তা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখেন, আমার এই আনারের চারাগুলি যখন আমি রোপণ করি সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন এগুলি হলো মাটির টব। আর গাছগুলি আমি যখন রোপণ করি তখন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, কেননা আমার ছাদ বাগানের মূল স্লোগান হচ্ছে বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি, বাংলার ছাদে ছাদে জৈব সার গাছে গাছে, ধরবে ফসল তরে তরে, তুলবে ফসল মন ভরে। কাজেই আমার এই স্লোগানের সাথে মিল রেখে আমি সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে আমি আমার ছাদ বাগানের যাবতীয় গাছ পরিচর্যা করে থাকি। এখন এই আনারের চারা রোপণের আগে আমি এখানে সম্পূর্ণ ব্যবহার করেছি মাটি, গোবর, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, নিমখোল। এই কয়েকটি সংমিশ্রণের মাধ্যমে আমি আমার এই চারা গাছ রোপণ করেছিলাম। দেখেন আজ আমার এই চারা গাছগুলি কত সুন্দর, স্বাস্থ্যবান এবং সবল হয়েছে। তার কারণ একটি গাছ যখন আমরা লাগাই তখন কিন্তু শিশু অবস্থায় থাকে, কেননা একটা বাচ্চা শিশুকে যদি আমরা বিভিন্ন ধরনের খাবার দেই তখন কিন্তু ওই বাচ্চা শিশু গ্রহণ করতে পারবে না। কাজেই গাছও কিন্তু বাচ্চা শিশুর মতো। গাছ লাগানোর সময় যদি আমরা যাবতীয় খাবার দিয়ে গাছ রোপণ করি তখন ওই সমস্ত খাদ্যগুলি গাছ কিন্তু গ্রহণ করতে পারবে না। তাই আমি আমার নিজের বুদ্ধি মোতাবেক এবং বিভিন্ন চ্যানেল এবং ইউটিউব দেখে নিজের অভিজ্ঞতার আলোকে আমি সম্পূর্ণভাবে মাটি, গোবর, ভার্মি কম্পোস্ট, কোকোপিট এবং নিমখোল এগুলির মাধ্যমে আমি রোপণ করেছি। তারপর যখন এই গাছগুলি বড় হবে তখন আমি অন্যান্য যে জৈব খাবারগুলি আসে সেই সমস্ত খাবারগুলি প্রয়োগ করব। তবে এখন আমি 15 দিন পর পর শুধুমাত্র খোল পচা তরল জৈব সার ব্যবহার করে থাকি। খোল পচা তরল সার সেটি হচ্ছে 5:1, অর্থাৎ 1:5। এইভাবে আমি আমার গাছের পরিচর্যা করে থাকি। দেখেন এই যে আমার গাছে কিন্তু ফুল আসছে এই বছরে, কিন্তু এই ফুলগুলি আমি রাখবো না, কেননা গাছ হলো ছোটো অবস্থায়।
এই বছর না রেখে আমি আগামীতে এই গাছ যখন বাড়বে তখন আমি ফুল অথবা ফল নেব। তো এইভাবে আমি আমার ছাদ বাগানের এই আনারের চারা পরিচর্যা করে থাকি। যে আমার ইচ্ছা হলো এখন ছাদ বাগানে এসে বড় আকারে আমি আনারের চাষ করতে যাচ্ছি। শুধু তাই নয়, এই গাছগুলি ছাড়াও আমার অন্যান্য নয়, আনারের আরও ছোটো চারা রয়েছে যেগুলি আমি বিভিন্ন ছাদ বাগান নার্সারি থেকে সংগ্রহ করেছি। আমি কখনো নার্সারি থেকে সংগ্রহ করি নেই, সরাসরি ছাদ বাগানে গিয়ে তারপর এই চারাগুলি তাদের কাছে নিশ্চিত হয়ে তারপর এই সমস্ত গাছগুলি আমি ক্রয় করেছি। এটি হলো আনারের উপর প্রথম ধাপের ভিডিও। এর পরবর্তীতে আরও দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপের আনারের উপর ভিডিও যাবে। তা আশা করি আপনারা পরবর্তী আমার এই ভিডিওগুলি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আমি কিভাবে আনারে গাছ পরিচর্যা করি সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।